সরকারের ব্যয় সংকোচনের জন্য উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় নতুন অর্থবছরেও সরকারি চাকুরিদের জন্য নতুন গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে অর্থ মন্ত্রণালয়। চলতি মাসের শুরুতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে অর্থ বিভাগের। তবে নিষেধাজ্ঞার মধ্যেই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য ২৬১টি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পূর্ত কাজ, ভূমি অধিগ্রহণ, প্রশিক্ষণ ও সভার সম্মানীর ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আরোপ করা হতে পারে। তবে জ্বালানি তেল, লুব্রিক্যান্ট ও বিদ্যুৎ খাতে বরাদ্দের অর্থ ব্যয়ে কোনো নিষেধাজ্ঞা থাকছে না। বিদেশ ভ্রমণ নিষিদ্ধ থাকলেও তা শুধু সরকারি তহবিল ব্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সব ধরনের বিদেশ ভ্রমণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে। তবে প্রয়োজন বিবেচনায় সীমিত আকারে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ভ্রমণ করা যাবে। তবে বিদেশি সরকার, প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগীদের আমন্ত্রণে ও তাদের অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ ও ফেলোশিপের আওতায় বিভিন্ন কোর্সে অধ্যয়ন করতে পারবেন সরকারি চাকুরেরা। এদিকে নিষিদ্ধ থাকা সত্ত্বেও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য ২৬১টি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ২০২৫ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সীমিত আকারে কৃচ্ছ্রতা সাধন অব্যাহত রাখার কথা বলেন। ধীরে ধীরে তা থেকে বের হবে সরকার। নির্দিষ্টকরণ বিল ২০২৪ এই মহান সংসদে পাশ করা হোক। এবার বাজেটের আকার তুলনামূলক ছোট হওয়ায় কৃচ্ছ্রতা সাধনের সুযোগ থাকবে কম। চলতি অর্থবছরে জ্বালানি তেল, লুব্রিক্যান্টে বরাদ্দের সর্বোচ্চ ৮০% ও বিদ্যুৎ বিল বাবদ বরাদ্দের সর্বোচ্চ ৭৫% ব্যয় করার নির্দেশনা জারি করে অর্থ মন্ত্রণালয়। আগামী অর্থবছরে এসব খাতে বরাদ্দের অর্থ ব্যয়ে কোনো বিধিনিষেধ থাকবে না। মূলত করোনা অতিমারির পর থেকেই সরকার কৃচ্ছ্রতা সাধন নীতি অনুসরণ করছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর দেশে ডলার সংকট ও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আহরণ কমতে থাকায় কৃচ্ছ্রতা সাধনে কঠোর হয় অর্থ মন্ত্রণালয়। ২০২২-২৩ অর্থবছরে কৃচ্ছ্রতা সাধন নীতির কারণে প্রায় ১৫,০০০ কোটি টাকা সাশ্রয় হয় বলে জানায় অর্থ বিভাগের কর্মকর্তারা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।